নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আবারও। তো আজকের রেসিপি গাটি কচু। আজকে কিভাবে রেসিপি নতুনভাবে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। তো চলো দেখতে থাকো কিভাবে রান্না করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে গাটি কচুগুলো খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর উপরে শুকনো উপকরণগুলো সব দিয়ে দেব। যতটা উপকরণ আমার এই রান্নাতে লাগবে হাফ হাফ করে সমস্ত উপকরণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এখানে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ আমি পুরোপুরি রসটা দিয়ে দিচ্ছি, লেবুর রসটা। তবে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে একটা সুন্দর স্বাদের রেসিপি হবে। আজকের রেসিপি আশা করি এইভাবে যারা খেয়েছে তারা তো জানে কত সুন্দর বা টেস্টি রেসিপি। যারা খাওনি তাদের কাছে রিকোয়েস্ট হলো আজকের রেসিপিটা একবার ট্রাই করার। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক দিয়ে কন্টিনিউ করো, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ বেসন। বেসনটা খুব ভালো করে কচুর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। পুরোপুরি বেসনটা যেন কচুর গায়ে কোটিং হয়ে যায়। কোটিংটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। এই কোটিংটা করার মেন উদ্দেশ্য হচ্ছে কচুর একটা হড়হড়ে ভাব থাকে, সেই জন্যে যারা কচু একদম পছন্দ করে না, এই গাটি কচু একদম পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এইভাবে রেসিপিটা যদি বানিয়ে খেতে পারো একদমই কিন্তু খুব একটা হড়হড় করবে না, আর টেস্ট কিন্তু একদম অসাধারণ হবে। আমি কিন্তু সমস্ত রান্নায় ঘরোয়া উপকরণে সাধারণ রান্নাকে অসাধারণ করে দেখানোর চেষ্টা করি। ঘরোয়া মশলা দিয়ে কিন্তু রান্না করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়ে গেছি। ওদিকে তেলে দিয়েছি, কচুগুলো দিয়ে দিয়েছি হালকা ফ্রাই করার জন্য। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা। এবার আমি কচুগুলো হালকা হাতে নাড়াচাড়া করছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কচুর গায়ে বেসনটা আর মশলাগুলো খুব সুন্দর করে একটা কোটিং হয়ে গেছে, যে একটা হড়হড়ে ভাব সেটা কিন্তু নেই। নাড়াচাড়ার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে খুন্তিতেই যে হড়হড়ে ভাবটা একদমই নেই। তো কচুটা ভাজা হয়ে গেছে, আমি আর এখানে তেল দিচ্ছি না, কারণ যে তেলটা দিয়েছিলাম কচু ভেজে নেওয়ার পর সেই তেলটাতেই কিন্তু আমার কচু রান্না হয়ে যাবে। তেলটা তো গরমই আছে, এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ফোড়নে। শুকনো লঙ্কাটা দেওয়ার পর দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আমি আগে একটা বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি, সেই জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে ভেজে নিয়েছি। হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসার পরে আমি শুকনো লঙ্কা আর একটু আদা আর একটু রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি। তারপরে যে মিক্সির জারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি। মশলা কিন্তু খুব ভালো করেই রেডি করে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা থেকে। আর কচু যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু হাফ হাফ মশলা দিয়েছিলাম, আর হাফ মশলাটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে, একদম নিচ থেকে লেগে যাওয়ার সময় হয়েছে, এই সময় আমি কচুটা ভেজে রাখা গাটি কচুটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কচু কিন্তু এখানে প্রায় 30% সিদ্ধ আমাদের হয়েই আছে। আর কচুটা ভাজার সময় একদম হালকা আঁচে ভাজা হয়েছিল, সেই জন্য কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পুরোপুরি কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এখানে অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, তাহলে কচুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে একদম প্রায় রেডি হয়ে গেছে আমার তরকারিটা। তো এখন আমি দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এই চিনিটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করে যেতে পারো। এই চিনিতে কিন্তু মিষ্টি হয় না, জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স হয়, সেই জন্য মিষ্টিটা একটু 1 চিমটে দেওয়া। তো মিষ্টি দেওয়ার পর মানে চিনি দেওয়ার পরে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলা দিয়ে খুব ভালো করে আমি পুরো কচুটা গাটি কচুটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালারও এসেছে, আর দেখতে যেমন ভালো হয়েছিল খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। একদম শেষ পর্যায়ে এসে গেছি, এখানে দিলাম আমি কুচিয়ে রাখা ধনিয়া পাতা।
ধনে পাতাটা অপশনাল, চাইলে এখানে স্কিপ করতে পারো, তবে ধনে পাতাটা শেষে দিলে একটা সুন্দর ফ্লেভার থাকে, সেই জন্য ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে টেস্ট কিন্তু অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছ আমি একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে যে কতটা লোভনীয় দেখতে হয়েছে গাটি কচু। আর এটা থাকলে কিন্তু মাছ বা মাংস কিছুই লাগবে না, গরম ভাতে দারুণ হবে একদম খেতে। এটা চাইলে রুটি দিয়েও খেতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।